গাইস আমরা এই যে আমার দুই বন্ধু শীতল আর জুবায়ের, এক বন্ধু হচ্ছে আমার ভার্সিটির আর এক বন্ধু হচ্ছে আমার স্কুল লাইফের। এই হচ্ছে আমার ভার্সিটির বন্ধু, 4 বছর একসাথে আমরা হলে ছিলাম। আর পিছনেরটা হচ্ছে আমার বন্ধু, সেই স্কুলে কোন ক্লাস থেকে 3-4 থেকে আমরা একসাথে। এই হচ্ছে আমাদের স্কুল লাইফটা অস্থির ছিল। এটা আমার ভার্সিটির বন্ধু, এটা আমার স্কুল লাইফের বন্ধু। আমরা এখনো বন্ধুত্ব বজায় আছে আমাদের বন্ধুত্ব এখনো কোনো ফাটল ধরে নাই। একের ক কি চালাবো এটা? হ্যাঁ চালাবো এটা। কি কেমন দেখছো? ওই বাবা মামার চালানো যাবে? তো আমি আমার বন্ধুর সম্পর্কে বলি। প্রথমে ভার্সিটির কথা বলি। ভার্সিটির 4 বছর আমরা, জুবায়ের, আমি, ফাহিম, জীবন, আমরা 4 জন একসাথে পুরো 4 বছর আমরা একসাথে একই রুমে 4 জন ছিলাম হলের মধ্যে। আর আমাদের হলের জীবনটা তো বেস্ট বলতে হবে। বাউস্টে আমরা ছিলাম আব্বাস উদ্দিন হলে, যে মজা করছি আমরা আমাদের সময়টায়, সেটা তো চিজু ভাইয়ের কিছু বলবা? আমাদের ভার্সিটি লাইফটা কেমন মজা হয়েছে? অস্থির, তুলনা নাই। একের ক পুরা, তাই না? একের ক। ঠিক আছে। তো এখন আমার সেকেন্ড বন্ধু শীতল। তো আমরা স্কুলে একসাথে ক্লাস 3 থেকে পড়াশোনা করেছি, ক্লাস 10 পর্যন্ত লায়েন্সে। তারপরে কলেজে উঠিয়ে তো আমি লায়েন্সে পড়ছি, এরা চলে গেছে পুলিশ লাইন, বাকিগুলো গেছে কারমাইকেল। বন্ধু, আমাদের স্কুল লাইফের সম্পর্কে কিছু বলতে চাও তুমি? না, এটা অবশ্যই আমি একমত। স্কুল লাইফের মতো কোনোদিন লাইফ হয় না, এটা একের লাইফ। কিন্তু ইউনিভার্সিটি লাইফটা আমরা চিল করছি, কিন্তু কোনো ব্যাপার নাই। আমার দোষ মনে শোন, ইয়াতে ইউনিভার্সিটি লাইফে এরা যায় পরীক্ষার সময় ইয়াতে তো লাইব্রেরি যায় পড়াশোনা করতে, বুঝছিস? ম্যাথটা সব করি আসতো। আসার পর বন্ধু আমাকে রাইতের বেলা, জুবায়ের, ফাহিম আর জীবন 3 জন মিলিয়ে আমাকে বসাইতো চেয়ারে। হ্যাঁ, পাশে করতাম। এরা আমাকে বসায়, ওরা আমাকে পুরা ম্যাথ শেখাবে, পাস করতাম বন্ধু। এটা ঠিক, এরা আমাকে যেইভাবে পড়াইতো আমি পাস করে যেতাম। এই হচ্ছে আমাদের স্কুলের লাইফ। কলেজ জীবন এরা ছিল না আমার সাথে, বাট আমি লাইন্সেই ছিলাম। গাইস, আমাদের বন্ধুদের ঈদ উপলক্ষে সবাই এক হয়েছি, আরো বন্ধুরা আসতেছে। আড্ডা হবে কয়েকদিন, চিল হবে, চিল। ঠিক আছে বন্ধু, স্কুল লাইফের সময় কিছু বলতে চাও? তুমি বল না, বলতে গেলে কি স্কুল লাইফটা অনেক অস্থির গেছে। লাইন্সে পড়াশোনা করছি। আমার লাইফে আমি অনেক স্কুল পাল্টেছি, এত স্কুল পাল্টেছি যে বলার মতো না। কিন্তু ক্লাস 3-তে না 4-এ যায় একবার লাইন্সে ঢুকছি, একদম ইন্টার পাস করে আমি বেরোইছি। আর আমার বন্ধুর সাথে আমি মেট্রিক পর্যন্ত একসাথে ছিলাম। তারপর তো এরা চলে গেল কারমাইকেল, তারপর পুলিশ লাইন, শীতল গেছে পুলিশ লাইনে, আমি লাইন্সে কলেজ শেষ করলাম। তারপর আমাদের যোগাযোগ মোটামুটি সবে হইতো, মোটামুটি ভালোই হইতো। আর সেই একদম চিল। আমার বন্ধু বলবে এখন কিছু। বন্ধু বলো কি বলবো? বলি, প্রথমে বলি আমাদের যে কাপলের একটা গ্রুপ ছিল। হ্যাঁ বলো। আমরা 4 জন, কাপল গ্রুপ ছিল, কিন্তু 4 ফ্রেন্ডের 4টা গার্লফ্রেন্ড একসাথে। হ্যাঁ, 4টা ফ্রেন্ডের মতো আমাদের, কিন্তু আমি ছিলাম না। আমি মানে রিলেশন তো আমি জিন্দিগিতে ছিলাম না, এরা না ছিল। থাক, আর না বলি, এদিকে থাকলে রিলেশনের কথা কয় আর কি গেলা মজা হয়েছে কি এমন স্কুলে, সেটা তো বল। মজা তো অবশ্যই করছি অনেক। আমরা যে ক্লাস ইচ্ছা করি দেরি করে যেতাম, আমাদেরকে স্যার না বলতে হয় তোদেরকে স্কুলে ঢুকতে দেবো না, দেরি করে যাচ্ছিস কেন? আমরা না দান সান দিয়েন না, আমরা ঘুরতে চলে যেতাম। তো নয় স্কুল পালায় কই করে যেতাম রে, কোথায় যেতাম নিজেও জানতাম না, হারাই যেতাম, ঘুরতে চলে যেতাম। যেখানে মন যেত আমরা সেখানে চলে আড্ডা মারি আসতাম। তারপরে এখন আমার ভার্সিটির বন্ধুর কাছে শুনবো। বন্ধু, ভার্সিটি লাইফটা কেমন গেল? অস্থির। কি করলাম ভার্সিটি লাইফে? পড়াশোনা বাদে সব করছি, পড়াশোনা করিনি বাট সব করছি। পড়াশোনা বাদে সব করা হয়েছে। আমাদের নয়নদা বিশিষ্ট লোক ছিল আমাদের হলের, প্রেসিডেন্ট ছিল, সে প্রেসিডেন্ট। ও আচ্ছা, তাও ঠিক আছে। কিন্তু আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে যে আমার বন্ধু ছিল, তারপরে ফাহিম ছিল, জুবায়ের ছিল, নসিব ছিল,
তারপর আমাদের এই বন্ধুর সাথে আমরা কিন্তু স্কুল আমরা ক্লাস না করে আড্ডা মারতাম কই জানি সাইজের মধ্যে সাইডার মনে পড়ে থাকতাম আমরা। পার্বতীপুরে রেগুলার উইকেন্ডে যাওয়া হইতো। হ্যাঁ উইকেন্ডে আমরা পার্বতীপুর যেতাম চা খাইতে, সাহা হোটেলের চা। চাটা কেমন ছিল তো? গ্রামের চা ছিল মিল চা, ওই যে ইয়াতে গ্রামের ভিতর পার্বতীপুর গ্রামের গ্রামের ভিতর। ভিতর একটা একদম সিম্পলের মতো একটা চা ছিল। হ্যাপি টেস্ট বলা যাবে না, অনেক টেস্টি ছিল। তবে সবচেয়ে বেশি মজা হয়েছে তবে সবচেয়ে মজা হয়েছে আমাদের লাস্ট সেমিস্টারে আমরা ভরপুর ঘুরছি, বাইক নিয়ে ঘুরছি, বিভিন্ন জায়গায় যাইতাম। অনেক প্যারাও ছিল ভার্সিটিতে। কিরকম প্যারা ছিল একটু শুনতে চাই। তারপর আমাদের বিশেষ করে আমাদের যে লাস্ট যে আমাদের প্রোগ্রামটা ছিল র্যাগের, এটাতে আমরা অনেক কষ্ট করছি, অনেক স্মৃতি ছিল, প্যারাও ছিল, কিন্তু আমরা চিল করছি। লাইফটা আমরা এনজয় করছি, Chill, chill. অত পেন টেন কিছুই পেন নিতাম না, লাইফটা চিল করতাম আর ভাবি নিতাম যা হবে হবে, কারণ লাইফটা একদিন সব হবে। তো সেই আমরা জন্য chill চিল করতাম। কাজে গাইতে এখন প্যারাটা বুঝতেছি, প্যারা বুঝতেছে কিন্তু এখন প্যারা বুঝতেছি। এই যে ওসির বেটা, ওসি সাহেবের অত কিছু বলার দরকার নাই। অফিস বলা দরকার না। এই যে ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, অনলাইন বিজনেসম্যান প্লাস অনলাইনে ব্যবসা আছে। কিছুদিন পর আপনারা জানতে পারবেন আমার বন্ধুর অনলাইনের ব্যবসা। আমরা আস্তে আস্তে রিভিল করব, আস্তে আস্তে সব শো করব। বন্ধু কিছু বলবা ব্যবসা সম্পর্কে? ব্যবসা সম্পর্কে কি এখনই বলা উচিত? বলো কিছু। আমরা তো একটা ডেট ফিক্স করছি না, হ্যাঁ, সেটাই তো আমরা লঞ্চ করবো, তাই না? তাহলে ওই দিন আমরা লঞ্চ করব, একটা নতুন ব্যবসা আইডিয়া আসছে আমাদের। তো আমরা বন্ধুর সাথে মিলি করব জিনিসটা। আর বন্ধু হচ্ছে এখন বন্ধু হবে আমার বস ব্যবসার মধ্যে। বস বলতে কিছু নাই, সিনিয়র কি সিনিয়র কি অতি সিনিয়র আমি বন্ধু বন্ধু বন্ধুটা অবশ্যই বন্ধু। বন্ধু আর বিজনেস বিজনেসের জায়গাটা আগে আমাদের কিছু চলে যেতে পলিসি হবে। থাকে, সেগুলো মেনটেন করে আমাদেরকে বিজনেস করতে হবে। করতে হবে। বন্ধ করে ফেলাও, এখন চলে ঠিক যাইতে আছে, হবে। তো আমরা এখন চলে যাব। আজকেরটা এই পর্যন্তই থাকলো, টাটা। তো আমাদের শেষ, আমরা এখন ব্যাক টু হোম, যে যার বাসা যাচ্ছি। এইটা পোস্ট করবি নাকি রেগুলার সব? হ্যাঁ অবশ্যই, এগুলো কইতে হয়। বেশি কথা ভাবলাই দিতে